পূজা তো আমার দোকানের দিকে আসতেছে, তাড়াতাড়ি প্লেটগুলোকে রেখে দেই। মালিক বাসনগুলো দিন, মেজে দিচ্ছি। কিন্তু পূজা বাসন মাজা তো আগেই কমপ্লিট হয়ে গেছে। তাহলে অন্য কোনো কাজ দিন। আচ্ছা তাহলে তুমি ঘটির ভিতরে পানি ভরে দাও। ঠিক আছে মালিক, দিচ্ছি। ঘটির ভিতরে তো আগের থেকে পানি ভরা আছে। পূজা তাহলে তুমি টেবিলগুলোকে পরিষ্কার করে দাও। টেবিলের উপরে তো এক ফোঁটা নোংরা নেই মালিক, সব টেবিল তো পরিষ্কার আছে। তাহলে পূজা আজকে আর কোনো কাজ নেই, তুমি খাবার নিয়ে চলে যাও। আর বিকালে একবার দোকানে আসবে। দোকানে কাজের লোক রেখেও রোহিত কেন সব কাজ নিজেই করে, আমি তো কিছুই বুঝতেছি না। বড় একবার রোহিতকে জিজ্ঞাসা করতে হবে। আরে রোহিত ভাই, তুমি বাচ্চা মেয়েটিকে কাজে রেখেছো, কিন্তু তারপরও তুমি কেন সব কাজ করো? আর বাচ্চা মেয়েটিকে খাবার দিয়ে তুমি বাড়িতে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এর পিছনে রহস্যটা বলতেছি, কিন্তু তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করবো, আর প্রশ্নটি সত্যিকারের উত্তর দিতে হবে। বর্তমানে তোমরা যে ক্লাসে আসো তোমাদের রোল কত কমেন্টে বলে যাও। আর যারা স্কুল পড়ো না তারা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা রোল লিখতে পারবে না। পূজা একাই মন্দিরে থাকে, আর পূজার বাবা মা কেউ নেই। কিন্তু পূজার বাবা মা তাকে শিক্ষা দিয়েছে যে কখনো যেন ভিক্ষে করে না খায়। তাই পূজাকে আমি আমার দোকানে কাজের কথা বলে পূজার দ্বারাই কোনো কাজ না করি, আমি এমনিতেই পূজাকে খাবার দেই। সত্যি রোহিত, তুমি অনেক ভালো কাজ করতেছো।